নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপির নাম হচ্ছে মুরগির আচার। আমি রেসিপিটির নাম আচার বলেছি এই কারণেই, কারণ এই রেসিপিটি কিন্তু চিকেনের খুব দুর্দান্ত এবং আচারি একটা ফ্লেভারের রেসিপি হতে চলেছে। চলুন চটাপট দেখে নিন আমরা উপকরণে কী কী দিয়ে বানাচ্ছি। প্রথমেই আছে 500 গ্রাম চিকেন, তারপর আছে রসুনের পেস্ট, তারপর আছে গোটা জিরা, তারপর আছে আমচুর পাউডার, তারপর আছে টক দই, তারপর আছে 5 ফোড়ন, আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো, লাল লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট, শুকনো লঙ্কা। এটাই হচ্ছে আজকের আমাদের উপকরণ। এই রেসিপিটি কিন্তু আপনারা যারা একটু আচার বা একটু টক খেতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো একটা দুর্দান্ত রেসিপিটি হতে চলেছে। তাই প্রথমেই আমরা চিকেনটা কিন্তু ম্যারিনেশন করে রেখে দেবো। চিকেনের মধ্যে টক দই দেব। টক দই দেওয়ার পর আমরা ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেশন করে দেবো। এই চিকেনে কিন্তু কোনো রকম আমরা দইয়ের সাথে কিছু ইউজ করিনি, শুধু টক দই দিয়ে আমরা এটাকে ম্যারিনেশন করে কিন্তু রেখে দেবো আধ ঘন্টার মতো। আধ ঘন্টা রাখলে কিন্তু জিনিসটার টেস্টটা আরও বেশি ভালো হবে। তাই আমরা চিকেনটা কিন্তু আধ ঘন্টার জন্য বা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখানে রেখে দেব ম্যারিনেশন করে। দেখুন ম্যারিনেশন আমাদের করা হয়ে গেছে। তারপর আমরা একটা প্যান নিয়ে শুকনো প্যানে আমরা গোটা জিরা আর 5 ফোড়নটা ভালোভাবে গরম করে নেব। যেটা আমরা বলি না রোস্ট, ড্রাই রোস্ট, সেরকম ড্রাই রোস্ট করে নেব। এটা ড্রাই রোস্ট করার পরে আমরা কিন্তু এটাকে পেস্ট করব। তাই দেখুন আমরা ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন ড্রাই রোস্ট কিন্তু আমাদের হয়ে গেছে। 5 ফোড়ন আর যে গোটা জিরা ছিল সেটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে, প্রায় হালকা নয়, প্রায় লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমরা এইটা নামিয়ে নেব এবং মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। যেভাবে আমরা আচারের রেসিপিতে করে থাকি সেইটা আমরা এখানে করে নিচ্ছি। তারপর কড়াতে তেল দিয়ে আমরা প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা, 3-4টে মতো শুকনো লঙ্কা। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে ঝাল দিতে পারেন। শুকনো লঙ্কা হালকা লাল করে ভেজে তারপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটা ভালোভাবে কিন্তু বেরেস্তার মতো আমরা এইভাবে হালকা বেরেস্তা ঠিক করব না, কিন্তু হালকা লাল লাল করে কিন্তু আমরা পেঁয়াজটা এখানে ভেজে নেব। আর আমি খুবই দুঃখিত যে আমার চ্যানেলে এতদিন কোনো ভিডিও আসেনি, কারণ বন্ধুরা আমার যে নেটওয়ার্ক প্রবলেম, যে ওয়াইফাইয়ের প্রবলেম ছিল সেটা কিছুদিন ধরে খুবই চলছিল, আমার কোনো কানেকশন ছিল না। তাই আমি খুবই দুঃখিত তোমাদের কাছে যে আমি তোমাদের কাছে ভিডিও আনতে পারিনি। তাই অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম। এবার থেকে কন্টিনিউ ভিডিও হবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তাই তার মধ্যে আমরা দিয়ে দিলাম রসুনের পেস্ট। দেওয়ার পর দেখুন কিন্তু আমরা মশলাটা যেভাবে ভালোভাবে কষিয়ে নিই সেভাবে কিন্তু আমরা মশলাটা ভালোভাবে কষাবো, যাতে যে একটা গন্ধ হয় রসুন বা আদার সেটা যেন না থাকে রান্নার মধ্যে। তাই ভালোভাবে কষিয়ে নেব। তারপর দেখুন আমরা আদার পেস্ট দিলাম। আদার পেস্ট নেড়ে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরও ভালোভাবে আমরা এখানে এটাকে কিন্তু কষিয়ে নেব। এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম হলুদ ইউজ হবে না। তারপর আমরা কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব ব্যালেন্সের জন্য, কারণ যেহেতু আমরা চিকেনেও লবণ ইউজ করিনি আর মশলা করার সময় ইউজ করিনি, তাই এখন আমরা যেটা কষাচ্ছি এখন মশলাটা সেখানে কিন্তু আমরা পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমরা কিন্তু ঠিক এইভাবেই কষিয়ে যাব। যে প্রত্যেকবারের রান্নাতে আমি যেটা বলে থাকি যে মশলা যখনই দেখবেন মশলার মধ্যে তেল ছেড়েছে তখন জানবেন আমাদের মশলা কষানোটা একদম
ঠিক হয়েছে বা ভালো হয়েছে বলতে পারেন। তাই দেখুন হালকা হালকা করে কিন্তু তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার জন্য পরে আমরা হালকা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো একটুখানি, খুব একটা বেশি দেবেন না, একটুখানি, যেটা ব্যালেন্সের জন্য আমরা করে থাকি সেটা কিন্তু একটুখানি আমরা এখানে চিনি ইউজ করলাম। তাই আবার ভালোভাবে নেড়ে রেখে দিলাম। এবার তেল ছেড়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে। আমাদের মশলা কিন্তু কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কিন্তু দিয়ে দিলাম চিকেনটা। এখানে যেমন বললাম যে এখানে কোনো রকম হলুদের ইউজ হবে না, সেরকমই এখানে কিন্তু কোনো রকম জলের ইউজ হবে না। এই যে আমরা চিকেনটা দিলাম, চিকেন থেকে জলটা বেরোবে নিজে নিজে, তাই এখানে কিন্তু আমরা কোনো রকম জল ইউজ করিনি। আর চিকেনটা দেওয়ার পর আধ ঘন্টা যে ম্যারিনেশন করে রেখেছিলাম, তারপর আমরা কিন্তু মশলাতে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার মধ্যে কিন্তু আমরা চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্নাটা করতে হবে আপনাদেরকে। আর আমি যেমন প্রথমেই রান্নার ভিডিওর প্রথমেই আমি যেমন বললাম যে এই রেসিপিটি কিন্তু একটু চটপটা ধরনের হতে চলেছে, তাই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একটু ফুটে যাক। দেখুন যখনই আমরা ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 10 মিনিটের মতো, তখন কিন্তু পুরোপুরি এখানে জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে নিজে নিজে। হ্যাঁ জানি একটু ভিডিওর প্রবলেম হচ্ছিলো, কারণ লাইটিংটা একটু কম ছিল সেখানে, তাই ভিডিওটা একটু ভেপারটা চলে এসছে বা রান্নার যে ধোঁয়া সেটা। দেখুন জল কিন্তু চলে এসছে। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর আবার আমরা খুলে যখনই দেখবেন চিকেনের জলটা একটু মরে এসেছে তখন, বা শুকিয়ে গেছে, মরে গেছে সরি, একটু শুকিয়ে এসেছে, তখন কিন্তু আমরা দিয়ে দেবো আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আমরা যেভাবে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আপনারা যদি আমার আগের রান্নার ভিডিও ফলো করেছেন তাহলে অবশ্যই জানবেন। আমরা কিন্তু সেখানে কী দিয়েছিলাম বলো তো, সেখানে কিন্তু আমরা যখন কষাচ্ছিলাম তখন কিন্তু হালকা ঢাকা দিয়ে 2 মিনিট করে ঢাকা দিচ্ছিলাম, তারপর আবার কষালাম। ঢাকা দিয়ে কষাবেন কিন্তু এই চিকেনটা, তাই আমি বারবার দেখাইনি ভিডিওতে। আর আদা কুচি দেওয়ার পর আমরা একটু নেড়ে নেওয়ার পর আমরা দিলাম এখানে হচ্ছে আমচুর পাউডার। দেখুন চিকেনের গ্রেভি কিন্তু পুরো হয়ে গেছে। চিকেনের গ্রেভি যে জলটা ছিল সেটা কিন্তু ফুটে পুরো গ্রেভি হয়ে গেছে চিকেনের, তাই এই রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। কিছু উপকরণ, লাস্টের যে উপকরণ আছে সেটা দেবো। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা একটু টক খেতে ভালোবাসেন বা আচারি টাইপের কিছু খেতে ভালোবাসেন তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি হতে চলেছে এটা। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এখানে যে পেস্টটা আমরা ইউজ করছি বা গুঁড়োটা আমরা এখানে ইউজ করছি, সেটা হচ্ছে যেটা আমরা প্রথমেই শুকনো প্যানে ড্রাই রোস্ট করেছিলাম গোটা জিরে আর গরম মশলা, সেটারই গুঁড়ো কিন্তু আমরা এখানে ছড়িয়ে দিলাম 2 চামচ মতো। 2 চামচ মতো দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা তো দারুণ এসছে, আমার এখনও জিভে জল আসছে, এত ভালো রেসিপিটির টেস্ট হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আমাদের রেসিপি কিন্তু পুরো কমপ্লিট। এবার আমরা এটাকে ঢাক দিয়ে ধিমি আছে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর নামিয়ে দিলেই রেডি আমাদের মাংসের আচার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এবার থেকে আমার আর কোনো ওয়াইফাই নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার আমি যে শিডিউলে ভিডিও ছাড়তাম সেই শিডিউলে ভিডিও ছাড়বো। তাই আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থেকে আমার ভিডিওকে লাইক করে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। বাই, স্টে টিউনড।